এমন সন্তান যেন ঘরে ঘরে জন্ম নেয়। বাবা তার মেয়ের বাসায় আসছে একটা প্রয়োজন। বাবাকে দেখে মেয়ে এবং মেয়ের জামাই বলল ভিতরে আসতে। বাবা বলল না মা, আমি ভেতরে যাব না, আমি তোর জন্য গ্রাম থেকে কিছু জিনিস নিয়ে আসছি, সেগুলো দিতে আসছি, এগুলো রাখ, আমি এখনই একটু হসপিটালে যাব, অনেক লেট হয়ে গেছে মা, আমি তাড়াতাড়ি যাব। তখন মেয়ে বলল বাবা তুমি হাসপাতালে যাবে কেন, তোমার শরীর খারাপ, কি হয়েছে বাবা, বলো বলো দেখি তো কি হয়েছে বাবা। না না মা, আমার কিছু হয় নাই, শরীর খারাপ হয়েছে তোমার মার, তোমার মাকে হসপিটালে ভর্তি করে তারপর এখানে আসছি। মারে আমি না টাকা পয়সার সমস্যা আছে, তোর মাকে ভালো ট্রিটমেন্ট করাইতে পারতেছি না, অনেক টাকার প্রয়োজন, কথাটা তোকে বলতেও পারতেছি না, জামাই কি মনে করবে। কথাটা শুনে জামাই ভেতরে চলে গেল। মেয়েটি যখন দেখলো স্বামী চলে গেছে তখন বাবাকে বলল বাবা ছোট ভাই বড় ভাই তোমাকে কি দেখে না। মা তুই ওদের কথা বলিস না, আমি ওদের কাছে গিয়েছিলাম, বড়জন বলল তার কাছে একটি টাকাও নাই এই মুহূর্তে দেওয়ার মতন, মেজজনের কাছে গেলাম সেও বলল তাকে দেওয়ার মতন কোনো পরিস্থিতি নাই, সে নাকি একটা ফ্ল্যাট কিনবে, টাকার অনেক শর্ট, যা আমার একার পক্ষে কোনোভাবেই জোগাড় করা সম্ভব হচ্ছে না। বাবার কথাগুলো শুনে মেয়ে বলল বাবা সন্তান হিসেবে আমাদের দায়িত্ব টাকা দেয়া, কিন্তু তুমি তো দেখতে পাচ্ছ আমি প্রেগনেন্ট, এই মুহূর্তে আমারও বিশেষ দরকার টাকা। এটা বলে মেয়েটির পকেটে হাত দিয়ে দেখতে পেলো তার কাছে 1500 টাকা আছে। বাবাকে বলল বাবা আমার কাছে এই কয়টা টাকা আছে তুমি রাখো। বাবা আর কোনো উপায়ন্ত না পেয়ে মেয়ের এই অল্প কয়টায় টাকা নিল, কারণ তার কাছে আর কোনো রাস্তা নেই যে অন্য কোথাও থেকে টাকা আনবে, তাই বাবার এই অল্প কয়টা টাকা নিয়ে যখন চলে যাবে তখন মেয়েটি আবার বাবাকে ডাক দিল বাবা তুমি দাঁড়াও, বাবা তুমি একটু দাঁড়াও, আমি ভেতর থেকে আসছি। এই কথা বলে মেয়েটি যখন ভেতরে গেল তখন একটা বক্স নিয়ে আসলো, বলল বাবা তোমার পায়ের জোতার জোড়া একদম ছিঁড়ে গেছে, তুমি এই জোতা জোড়া রাখো, এই জোড়া নিয়ে যাও, আমি অনেক দিন থেকে ভাবছি তোমাকে এক জোড়া জোতা দিব, কারণ সেদিনকে দেখেছি তোমার জোতা জোড়া ছিঁড়া ছিল, বাবা তুমি এই জোতা জোড়া নাও। বাবা তখন বলল আরে মা এই জোতার কি দরকার, আমি তো এই ছিঁড়া জোতা এখনো অনেক দিন পরতে পারবো মা, আমার জোতার দরকার নেই মা, তুমি রাখো মা, আমার এই জোতা জোড়ায় হয়ে যাবে। বাবা কোনোভাবেই নিতে চাইছিল না, তাই মেয়ে বারবার অনুরোধ করার শর্তেও প্লিজ বাবা আমি তোমার জন্য শখ করে জোতা জোড়া কিনেছি, তোমাকে হয়তো বেশি টাকা দিতে পারলাম না, তবে এই জোতা জোড়া তোমার জামাইকে সাথে করে কিনেছিলাম, প্লিজ তুমি রাখো। বাবা তখন অনুরোধ রাখতে মেয়ের হাত থেকে জোতা জোড়া নিল এবং জোতা জোড়া পায়ে দিয়ে বলল বাহ জোতা জোড়া তো খুব সুন্দর আর পায়ে দিয়ে খুব আরাম লাগতেছে মা, মা তুই আমার এত সেবা যত্ন করিস, আমার কথা তুই এত ভাবিস, তোর আমার প্রতি ভালোবাসা দেখে আমি মুগ্ধ। এই কথা বলে যখন বাবা চলে যাবে ঠিক তখনই মেয়ে আবার ডাক দিল বাবা আমি আর কিছু টাকা তোমার অ্যাকাউন্টে পাঠাই দেবো। বাবা তখন বলল আমাকে আর টাকা দিতে হবে না, তুই গর্ভবতী মা, তোর যখন তখন টাকা লাগতে পারে, এই বেশি কটা টাকা তোর জন্য রেখে দে। তখন মোবাইল ফোনটা হাতে নিয়ে বাবার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দিল। এর ভিতরে স্বামী অনেকগুলো টাকা হাতে করে রুম থেকে বেরিয়ে আসলো, বলল বাবা কই। মেয়ে বলল বাবা তো চলে গেছে। কি বলো বাবা চলে গেছে মানে? স্ত্রী তখন বলল তোমার হাতে এত টাকা কেন? স্বামী বলল টাকা কেন মানে, আর নাকি শরীর খারাপ, হসপিটালে ভর্তি, বাবার কাছে একটা টাকাও নাই, বাবা আসছে আমাদের কাছে টাকা চাইতে আর তুমি তাকে খালি হাতে ফিরিয়ে দিলে, তুমি কাজটা মোটেও ঠিক করনি। মেয়েটি বলল আসলে আমার দুই ভাই আছে, দুই ভাই তাকে চিকিৎসার টাকা দিচ্ছে না বিধায় আমি লজ্জার কারণে তোমাকে কিছুই বলতে পারিনি। ছেলেটি বলল তাতে কি হয়েছে, তারা টাকা দেখ বা না দেখ, তুমি তো আছো, তুমি টাকা দিলেই হয়ে যাবে, আর বিশেষ করে আমারও তো কোনোদিন বাবা মা হবে বা মেয়ে হবে, আমি তো সেই মেয়েকে বিয়ে দিব, তারও তো এরকম সমস্যা হতে পারে, তখন যদি মেয়ে জামাই টাকা না দেয় তখন আমাদের কেমন লাগবে, আমি তো জামাই হিসাবে এটা করতে পারি না তাই না, আসলে আমি একটা ভুল করে ফেলেছি, তোমার অজান্তে আমি বাবাকে 1500 টাকা দিয়েছি এবং সেই টাকার ভিতর একটা কার্ডও দিয়ে দিয়েছি, ওটার ভিতর 50,000 টাকা আছে, তুমি যদি কিছু বলো এজন্য আমি তোমাকে বলতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। স্বামী তখন বলল না সেটা ঠিক আছে, তবে আমি তোমার স্বামী হিসেবে নিজেকে একদম ছোট মনে করে ফেললাম, কারণ সেও তো আমার বাবা হয়, কারণ তার আপদ বিপদ তো এটা আমার দেখা উচিত তাই না। আচ্ছা বাবা ঠিক আছে, যা হবার তা হয়ে গেছে, এই টাকাগুলো ধরো, আর এই বাবাকে তুমি এখনই ডাকো, হয়তো বাবা বেশি দূর যেতে পারেনি, তুমি বাবার কাছে চলো, বাবাকে তাড়াতাড়ি টাকাগুলো দিয়ে দিই। তারপর বাবা হেঁটে বাসায় যাচ্ছে এবং এর ভিতর তার মোবাইল ফোনটি বেজে উঠলো, রিসিভ করতে বাবাকে বলল বাবা তুমি একটু দাঁড়াও, আমরাও তোমার সাথে যাব। মেয়েটি যখন আসতেছিল স্বামীকে নিয়ে, বাবা ঠিক তখনই মোবাইল ফোনের দিকে তাকিয়ে ভাবছে আর যেখানে আমার দুই ছেলে আমার স্ত্রীর চিকিৎসার জন্য টাকা দিতে অপারগতা স্বীকার করলো, সেখানে মেয়ে এবং মেয়ে জামাই এতগুলো টাকা দিয়ে সহযোগিতা করলো। আসলে প্রত্যেকটা ছেলে মেয়ের দায়িত্ব বয়স্ক হলে বাবা মার যত্ন নেওয়া এবং সমস্ত দায় দায়িত্ব নেওয়া, কারণ আপনিও একদিন বাবা হবেন। দর্শক এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন।